মোটামুটি A to Z ফাংশনগুলো নিয়ে আলোচনা করেছি। তারপরেও আজকে আমি আরও একটু ডিটেইলি বলতে ইন এ ব্রিফ অর্থাৎ সামারি করে আপনাদেরকে বলে দিচ্ছি, যাতে আপনাদের দুইটা ক্লাস শেষ করার পরে আপনাদের যাতে এই ব্যাপারগুলোতে কোনো ধরনের কনফিউশন না থাকে। একটু ভালো করে খেয়াল করেন। প্রথমত যেটা সেটা হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট জেনারেট করার পরে লিঙ্কডইন অ্যাকাউন্ট আমরা এখানে আসার পরে গুগলে আসার পরে যখন আমরা লিঙ্কডইন লিখে সার্চ করি, তখন লিঙ্কডইনের কিন্তু তাদের যে সাইট আছে, ডিরেক্টরি আছে, সেটা চলে আসে। লগ ইন, সাইন আপ, এই অপশনগুলো আসে। আমরা সাইন আপে ক্লিক করে পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ আমরা সাইন আপ করব। কি দিয়ে? আমাদের মেইল, ইউজার আইডি, পাসওয়ার্ড এগুলো দিয়ে আমরা সাইন আপ করব। সাইন আপ করার পরে আমরা এই ইন্টারফেসটা পাবো। সাইন আপ করার পরে লগ ইন করে আমরা এই ইন্টারফেসটা পাবো। এই ইন্টারফেসটা পাওয়ার পরে এখানে আসার পরে এটা হচ্ছে আপনার প্রোফাইল, পাবলিক প্রোফাইল হিসেবে কাজ করে ভিউ প্রোফাইল। এই ভিউ প্রোফাইলের এই অপশানে এখানে হিউজ অপশান আছে, অ্যাবাউট, সার্ভিস, ফিচার, অ্যাক্টিভিটি, তারপরে এক্সপেরিয়েন্স, এডুকেশন, লাইসেন্স, সার্টিফিকেশন, প্রজেক্টস, স্কিল, কোর্সেস, ইন্টারেস্ট। অর্থাৎ প্রত্যেকটা জিনিস আপনি আপনার রিলেভেন্ট ইনফরমেশনগুলো এখানে অ্যাড করে দিবেন। যা ইনফরমেশন আছে, আপনি কোথায় কোথায় কাজ করেছেন বা বর্তমান কি করছেন, কোন প্রতিষ্ঠান থেকে আপনি পড়াশোনা করেছেন, আপনার লাইফে কোনো অ্যাচিভমেন্ট আছে কিনা, এই সবগুলো বিষয় এখানে ডিজিটাল প্রোফাইল হিসেবে এখানে কাজে লাগবে। একটা জিনিস দেখেন যে আগে একটা সময় মানুষ আপনার রিজুমি পাঠাইতো, এখনো পাঠায়, কিন্তু বর্তমানে আপনার লিঙ্কডইন প্রোফাইলটা যদি আপনি খুব ভালোভাবে অর্গানাইজড করতে পারেন, তাহলে লিঙ্কডইন প্রোফাইলটা পাঠালেই আপনার সম্পর্কে একজন মানুষ সে ফুল রিসার্চ করে ফেলতে পারবে যে আসলে আপনার ভিতরে কি আছে আর কি নেই, ব্যাপারটা এটা। তো এটা কমপ্লিটলি সেট আপ করার পরে আমরা যেটাতে ফোকাস করেছি নেটওয়ার্ক। ফেসবুকের ক্ষেত্রে হচ্ছে ফ্রেন্ড, মিউচুয়াল ফ্রেন্ড, আর লিঙ্কডইনের ক্ষেত্রে কাজ করা হচ্ছে কানেকশন বেসড, অর্থাৎ আপনার কতটা কানেকশন আছে। ফার্স্ট কানেকশন, সেকেন্ড কানেকশন, থার্ড কানেকশন, এটা বলে। তো ফার্স্ট কানেকশন মানে হচ্ছে যদি ফার্স্ট কানেকশনে কেউ আপনার সাথে থাকে সে হচ্ছে আপনার বন্ধু, আর সেকেন্ড কানেকশন হচ্ছে বন্ধুর বন্ধু, আর থার্ড কানেকশন হচ্ছে এটা থার্ড পারসন, অর্থাৎ সে আপনার সাথে কোনো সম্পর্ক নাই, আপনার বন্ধুর সাথে হয়তো সম্পর্ক থাকতেও পারে, নাও থাকতে পারে, এই টাইপের একটা ব্যাপার কাজ করে। এনিওয়ে, এরপরে কানেকশনটা আমরা বিল্ড আপ করবো বিভিন্নভাবে। আমরা কানেকশন বিল্ড আপ করতে পারি। এখানে আসার পরে এই লোকের এখানে আমরা যখন ক্লিক করে মোরে অপশানে ক্লিক করে এখানে আরও অপশান আসে, যেমন এখানে ফলোয়িং অপশানে আমরা আনফলো দিচ্ছি। আবার অনেকে এটা বন্ধও করে রাখে, মানে এখানে তাকে যেন আমরা নেটওয়ার্কটা না পাঠাতে পারি। আবার যেহেতু আমাদের এই আইডিটা নতুন, যেমন এখানে কি আছে, কানেক্ট আছে না, এরকম কানেক্ট আমরা পাঠাতে পারি, এই যে আমরা পাঠাইলাম। তবে নতুন আইডির ক্ষেত্রে আপনাদের এই যে সাসপেনশন হয়ে যায়, এটার অন্যতম একটা কারণ হচ্ছে নতুন আইডিতেই আপনারা অনেক বেশি কানেকশন পাঠান, অনেক বেশি পেজ ওপেন করতে যান, তারপরে খুব র্যাপিডলি আপনারা কিছু কর্মকাণ্ড করার চেষ্টা করেন। তো নতুন জিনিসে আপনি আস্তে আস্তে সেটাকে স্টেবল করবেন, তাই না? যখনই আপনার লিঙ্কডইন অথরিটি দেখে যে আপনি খুব কম সময়ের ভিতরে খুব বেশি হিট করতেছেন, তখনই তারা এটাকে আনইথিক্যাল অ্যাক্টিভিটি হিসেবে কাউন্ট করে এবং আপনার আইডিকে তারা একটা ব্লক লিস্টে রাখে বা একটা সাসপেন্ড করে দেওয়ার সম্ভাবনা থাকে। এটা আশা করি আপনি বুঝতে পারছেন। এই কারণে যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে যে খুব ধীরে ধীরে আমাদের অ্যাক্টিভিটিগুলো চালাইতে হবে, যাতে আমাদের আইডির উপরে কোনো ধরনের এফেক্ট না পড়ে। আর একবার যদি এফেক্ট পড়ে যায়, সেক্ষেত্রে যেটা হয়, আমি দেখেছি যে ম্যাক্সিমাম টাইমে আমরা উদ্ধার করতে পারি না। যেমন এটা আমার লিঙ্কডইন আইডি, যদি আমার এই লিঙ্কডইন আইডিতে মাঝখান দিয়ে হ্যাক হয়েছিল, হ্যাক হয়ে যাওয়ার কারণে আমার এটা অনেক সাজানো গোছানো একটা লিঙ্কডইন প্রোফাইল ছিল। মানে এখানে আমার লিঙ্কডইন, আমি কেউ যদি আমাকে কিছু বলতো, মানে আমার সম্পর্কে জানতে চাইতে, আমি লিঙ্কডইন প্রোফাইলটাই পাঠাইতাম।
এখন ব্যাপার হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল, এই যেমন এই যে রিসেন্টলি আমি আবার এগুলো এই কয়েকটা জিনিস অ্যাড করছি, অ্যাড করব যে এই সময়টুকু পাই না, এই আর কি। তো এখানে যেমন আপনার ইন ডিটেইল, আপনি ইন ডিটেইল আপনার যা যা আছে সব এখানে, যেমন আমার এখানে আমি আমার পুরো এক্সপেরিয়েন্স গুলো যা যা আছে এগুলো সব এখানে ডিটেইলি দেওয়া আছে, আমার সম্পর্কে দেওয়া আছে। আর সবাই চেষ্টা করেন নিজের পার্সোনাল একটা ওয়েবসাইট যদি থাকে তাহলে সেটা আরো বেটার হয়। যেমন আমার রিসেন্টলি আমি একটা ওয়েবসাইট করছি imransaheb.com। যদি আপনাদের ওয়েবসাইট থাকে সেটা রিজুমের মতো কাজ করে, লিঙ্কডইন প্রোফাইলের মতো করে আপনার ওয়েবসাইট যদি থাকে সেটা আরো বেটার। কোন একজন পার্সনকে আপনার ওয়েবসাইটের লিংকটা পাঠালে আপনার সম্পর্কে সে প্রপারলি একটা জাজমেন্ট করে ফেলতে পারবে যে হু ইউ আর। আচ্ছা, ওটা আসুক। তো এভাবে লিঙ্কডইন প্রোফাইলটাকে ফুলি সাজাবেন। আমার এখানে কোনো ইনফরমেশন নাই রাইট নাও, ঠিক আছে, কোনো ইনফরমেশন নাই, নাথিং টু সি ফর নাও। আমার এখানে অনেকগুলো রিভিউ ছিল বুঝছেন, অথচ কোন ভদ্রলোক আমার আইডিটা হ্যাক করছে, পরে আমি অবশ্যই রিনিউ করছি হচ্ছে আমার কাছে ইনফরমেশন ছিল, তো ওরা ভেরিফিকেশনে পাঠাইছে, পরে আমি ইয়ে করলাম, করার পরে এই যে সুবিধা। আমি শুধু এখানে আমার একটা জিনিসই আছে, সেটা হচ্ছে আমার যে হ্যাক করছে তার বেনিফিট হচ্ছে হয়তো সে আমার এখানে সে পিকচার কভার ফটো সব চেঞ্জ করে ফেলছে, নামটা পর্যন্ত চেঞ্জ করে ফেলছে, বুঝতেছেন। আমার এটা হলো শুধু এটাই যে আমার এখানে যে কানেকশনটা ছিল, আমার এখানে কত কানেকশন দেখাচ্ছে 500 প্লাস। আমার এখানে কানেক্টিভিটিতে আমি যদি যাই তাহলে এখানে আপনার টোটাল কানেকশনটা এখানে দেখায়, কোন জায়গা যেন থেকে দেখায়। বিজনেস পার্সপেক্টিভে এটাকে ওপেন করব। বিজনেস পার্সপেক্টিভে ওপেন করলে আমাদের আইডি না, বিজনেস পার্সপেক্টিভ রিপ্রেজেন্ট করে হচ্ছে পেজ। যেমন ফেসবুক পেজ আমাদের বিজনেসটাকে রিপ্রেজেন্ট করে যেভাবে, ঠিক তেমনি ভাবে আমাদের লিঙ্কডইন বিজনেস পেজও আমাদের এটাকে রিপ্রেজেন্ট করে। এই যে ক্রিয়েট কোম্পানি বিজনেস পেজ, এখান থেকে আমরা কি করি, এখান থেকে আমরা লিঙ্কডইন পেজটাকে ওপেন করি। আমরা ফার্স্ট লিঙ্কডইনের যে দুটো ক্লাস আছে সেখানে কি লিঙ্ক ডিটেল পাবো, সেখানে আমরা ওপেন করে দেখাইছি। এরপর আমরা এই যে এখানে আছে গ্রুপ, হ্যাঁ এখানেও আমরা পেজ খুলতে পারবো, এবং আমরা পেজ খুলবো বিজনেস পার্সপেক্টিভে যদি সেটা আমাদের বিজনেস হয়, আর না হলে পার্সোনালি আইডি। আর এখানে হচ্ছে গ্রুপ আছে, আমরা ইচ্ছা করলে গ্রুপ ওপেন করতে পারবো। যেমন আমরা একটা গ্রুপ অলরেডি এখানে ওপেন করছি, তাহলে আমরা এখান থেকে গ্রুপ, আবার এখান থেকে কি বিজনেস পেজ ওপেন করতে পারবো। আবার আমরা এখান থেকে দেখেন অ্যাডভার্টাইজ, এখান থেকেও আমরা ওই স্পন্সর পোস্ট যেরকম আমরা ফেসবুকে দিয়ে থাকি ঠিক এখানেও কি দিতে পারবো। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া, প্রত্যেকটা প্ল্যাটফর্মেরই বর্তমান আপনার অর্গানিক ভার্সন এবং পেইড ভার্সন আছে। আপনি চাইলে অর্গানিক্যালি আপনার বিজনেসটাকে প্রমোট করতে পারেন ওই সোশ্যাল মিডিয়াতে, আবার চাইলে বুস্ট করতে পারেন, তাদেরকে টাকা দিয়ে আপনার অ্যাডটাকে তাদের সোশ্যাল মিডিয়াতে কি উঠিয়ে দিতে পারেন, যাতে তারা আপনাকে একটা ভিউ বা আপনার কাস্টমার বা আপনার লিডস জেনারেট করে দিবে। এটা এই ছিল আপনার লিঙ্কডইনের মোটামুটি একটা ওভারভিউ, আইডি, গ্রুপ, পেজ, কানেকশন। এবং কানেকশন বিল্ড আপের ক্ষেত্রে এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় কাজ করে। ধরেন আপনি ক্যামব্রিয়ান কলেজে পড়েন, ক্যামব্রিয়ান কলেজে আপনি কি শিক্ষক। এখন আপনি চাচ্ছেন যে ক্যামব্রিয়ান কলেজে যারা যারা লিঙ্কডইনে আছে, ফেসবুকে কিন্তু এটা আমরা খুব সহজে ট্র্যাক করাটা আমাদের জন্য কঠিন হয়ে যায়, মিউচুয়াল ফ্রেন্ড রিকমেন্ড করে। বাট লিঙ্কডইনের সুবিধাটা হচ্ছে যে ক্যামব্রিয়ান কলেজে আমি এখন জব করব, তাহলে ক্যামব্রিয়ান কলেজে যারা টিচার আছে, ক্যামব্রিয়ান কলেজের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, তাদের সাথে যদি আমার একটা ভালো কানেক্টিভিটি থাকে, তাহলে আমি তাদের সাথে যোগাযোগ করে হয়তো আমি ইন্টারভিউ দিব, কিন্তু যেহেতু আমার সাথে তাদের একটা কানেকশন আছে, তারা আমাকে একটা ফেভার দিবে, এটা কিন্তু স্বাভাবিক। তো ক্যামব্রিয়ানে আমি দেখবো যে ক্যামব্রিয়ানের কারা কারা লিঙ্কডইন ইউজ করে, আমি একটু দেখি, এটা আপনি দেখতে পারবেন। যেমন আপনি এখানে লিখেন যে ক্যামব্রিয়ান
ক্যামব্রিয়ান ক্যামব্রিয়ান বানান করেন তো, CAMBRIAN, ক্যামব্রিয়ান কলেজ স্কুল। এই যে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, ধরেন আমরা এটা দিলাম। এটা দেওয়ার পরে দেখেন এখানে এই যে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজেরই আপনার একটা পেজ আছে লিঙ্কডইনে, এবং সেই লিঙ্কডইন পেজে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 4000 বা ফলোয়ার আছে। তা আমরা যদি এখানে যাই, আমরা এখানে যাওয়ার পরে আমরা দেখব যে এটা কিন্তু অ্যালুমনাই হু স্টাডিড কম্পিউটার সায়েন্স, তারপর অমুক তমুক, হ্যাঁ এগুলো হাইলাইটসে আছে। এবার আসেন আমরা এখানে যখন আসছি, এখানে আসার পরে আমরা ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজে এখানে অন দিস পেজ পিপল কোম্পানিজ পোস্ট, আমরা পিপলে ক্লিক করি, তাহলে আমরা দেখি যে এরা ক্যামব্রিয়ান স্কুলের সাথে কোনো না কোনোভাবে কানেক্টেড আছে। ঠিক আছে, কোনো না কোনোভাবে আমরা কানেক্টেড আছে। এখন আমরা পিপলে ক্লিক করি, পিপল দেখেন এই ভদ্রলোক, এনার প্রোফাইলটা আমরা একটু দেখি। আচ্ছা, আমরা যদি স্যার কার প্রোফাইলে ঢুকি এবং দেখি, সে কি বুঝতে পারবে? হ্যাঁ, সে বুঝতে পারবে, সে বুঝতে পারবে, সে বুঝতে পারবে। কি আমার নামটা চলে আসবে? হ্যাঁ, আপনার নাম চলে আসবে, আপনার নাম চলে আসবে। সে দেখবে যে রিসেন্টলি ওর প্রোফাইলে কে কে ঢুকতেছে। যদি এটা আমরা দেখি না, কিন্তু এটা ডিসপ্লে করে যে অমুকে আমার প্রোফাইলে ডিসপ্লে করেছে। নোটিফিকেশন লিংকডইনে আপনি ইচ্ছে করলে সবার প্রোফাইল দেখতে পারবেন না, কয়েকটা প্রোফাইল দেখার পরে আপনাকে ব্লক করে দিবে, বলবে যে আপনি লিমিটেশন ক্রস করে ফেলছেন অলরেডি। আচ্ছা দেখেন এখানে এরা সব এডুকেশন, মানে এটা এডুকেশন নিয়েছে কোথা থেকে? এডুকেশন নিয়েছে আপনার ইয়ে থেকে, ক্যামব্রিয়ান থেকে। দেখেন এডুকেশন আমরা এনাকে একটু জাস্টিফাই করি। ওই ভদ্রলোক কই? আচ্ছা, এইখানে কামরুল হাসান, ইনি আসলে ক্যামব্রিয়ানে কি করে? এখানে লেখা আছে ক্লাউড অ্যাকাউন্টিং এন্ড অটোমেশন স্পেশালিস্ট, ফাইন্যান্স স্ট্র্যাটেজিস, হেল্পিং এসএমই সাকসিড, অমুক তমুক অমুক। আচ্ছা যাই হোক, ক্যামব্রিয়ানের সাথে ওনার সম্পর্কটা কি আমরা একটু দেখি। আমরা দেখলেন বিআইটি ট্রেনার, অমুক তমুক অমুক তমুক অমুক তমুক অমুক তমুক অমুক তমুক, কিন্তু ক্যামব্রিয়ানের সাথে ওনার সম্পর্ক কি সেটা কি? কেন ক্যামব্রিয়ানে ওনাকে দেখাইলো? উনি ক্যামব্রিয়ানের স্টুডেন্ট ছিল? কি স্টুডেন্ট ছিল 2011 থেকে 13 সেশনের কলেজ সেগমেন্টে, হয়তো এইচএসসি তে উনি কি উনি ছিল। এখন ব্যাপারটা ধরেন, ব্যাপারটা মজার কেমন? ব্যাপারটা মজা হচ্ছে এই কারণে, এনার কিন্তু বর্তমানে একটা প্রোফাইল উনি মেইনটেইন করে, রাইট? বাট উনি কিন্তু ক্যামব্রিয়ানের বড় ভাই। না, আমিও ক্যামব্রিয়ানে পড়ছি, ধরেন ফর এক্সাম্পল আমিও ক্যামব্রিয়ানে পড়ছি। এখন আমি যদি ওনাকে একটা মেসেজ পাঠাই যে ভাই আমি ক্যামব্রিয়ানের অমুক সেশনের ভাই, আপনি তো আমাদের সিনিয়র বড় ভাই, আপনি অমুক প্রতিষ্ঠানে আছেন, হ্যাঁ আমার অমুক প্রতিষ্ঠানে একটা ইন্টারভিউ আছে, আপনি কাইন্ডলি একটু দেখবেন, বা ওইটা হোয়াট এভার, ওটা নো নিড। তার সাথে আপনার কমিউনিকেশন হলে এটা আপনার জন্য কি একটা বেটার না? উনি একজন ভালো কিছু গুণাগুণ ওনার মধ্যে আছে, অমুক তমুক সমুক, উনি বুঝাইতে পারছি? এবার আসেন এখানে আসতেন। এখন আমরা পিপলে না দিয়ে আমরা দেখি যে ওকে পিপল এবং তারা কারেন্ট, এটা আমরা জবে দিই, জব দেখি জব ক্যামব্রিয়ানের কোনো জব ইন্টারভিউ আছে কি না। না, এটা আপাতত নাই। আমরা এখানে আরেকটু দেখি যে ক্যামব্রিয়ানে কারেন্ট, ক্যামব্রিয়ান কলেজ। আচ্ছা, এনারটা আমরা একটু দেখি, এনারটা দেখি। দেখেন লিঙ্কডইন আমাদেরকে কিন্তু পুরো দিচ্ছে না। দেখেন এদের যে লিঙ্কডইন মেম্বার দিচ্ছে না, এখানে লিমিটেশন আছে। দেখেন নিচে এনাদের আইডেন্টিটিটা দেখেন, লেকচারার এট ক্যামব্রিয়ান কলেজ, দেখতে পাচ্ছেন? অ্যাডমিন এট ক্যামব্রিয়ান কলেজ।
বুঝতে পারছেন? তারপর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড ইন অ্যাকাউন্টিং এট ক্যামব্রিয়ান কলেজ, ক্যাম্পাস 8 মিরপুর 11, বুঝছেন? তারপর টিচার অ্যাট ক্যামব্রিয়ান কলেজ আফরোজা সুলতানা, এনার আইডিটা আমরা ওপেন করেছি, দেখি ওপেন হয় কিনা। এই যে এটা, বুঝতে পারছেন? এবং ওনার সাথে যে আপনার সম্পর্ক, এমনও হইতে পারে যে আপনি ক্যামব্রিয়ান কলেজের টিচার, কিন্তু সব ক্যাম্পাসের মানুষদের সাথে তো আপনার পরিচয় নাই। তাহলে ওনার সাথে আপনার কি একটা, আপনি যদি ওনাকে একটা কানেকশন পাঠান, কানেকশন এখানে একটা নোট লিখে দিলেন যে ম্যাম আমিও ক্যামব্রিয়ানের টিচার, বা আমি ক্যামব্রিয়ানের একজন স্টুডেন্ট, আমাকে একটু আপনার সাথে রাখেন, মানে নিজেকে একটু কি করা, পরিচয় করা বা পরিচিত করা। দ্যাটস ইট। আপনি লিখে তাকে আপনি একটা পাঠাইলেন, বা আপনি নোট ছাড়াও তাকে একটা ইনভিটেশন পাঠাইতে পারেন। তাহলে এই যে আপনার কমিউনিটি বেসড আপনি পার্সনদেরকে খুঁজে পাচ্ছেন, এটা কি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিনা? আরো গুরুত্বপূর্ণ কেমন, আমি আপনাকে দেখাই যে ধরেন আপনার ক্যামব্রিয়ান কলেজে উনি আছে, উনি ক্যামব্রিয়ান কলেজে একজন পার্সন, সেটা কোনো না কোনো ভাবে সে কানেক্টেড, কোনো না কোনো ভাবে উনি কানেক্টেড ক্যামব্রিয়ান কলেজে। এখন ব্যাপার কি দাঁড়ালো, আপনি ধরেন গুগলে সার্চ, গুগল ক্যামব্রিয়ান কলেজের কোন একজন পার্সন গুগলে জবরত আছে কিনা, বুঝছেন? এই পার্সন উনি গুগলের কোন একটা জায়গায় আছে, দেখেন গুগল ক্লাউড প্ল্যাটফর্ম সেলস রিপ্রেজেন্টেটিভ, গুগল অ্যাড টেলি পারফরমেন্স, টরেন্টো ওএন, এটা মেবি কানাডার কোনো হবে। আমরা এনাকে ওপেন করি, দেখি ফার্স্ট উনি টিউটর ছিলেন অ্যাট ক্যামব্রিয়ান কলেজের। আমরা ওনাকে ওপেন করি, দেখি ওনার অবস্থা কি। দেখেন এই ভদ্রলোক গুগল ক্লাউড প্ল্যাটফর্ম সেলস রিপ্রেজেন্টেটিভ, গুগল অ্যাড টেলি পারফরমেন্স, যাই হোক গুগলে কোন একটা এতে আছে, বাট এনার সাথে ক্যামব্রিয়ানের একটা সম্পর্ক আছে, যেটা আমরা ওনার প্রোফাইলে হিট করছে। এটা ক্যামব্রিয়ানের লোগো না? এই যে ক্যামব্রিয়ান কলেজ লেখা, এটা তাহলে অন্য কোনো প্রতিষ্ঠান হবে হয়তো, নাকি? কানাডায় আছে, কানাডায় ক্যামব্রিয়ান লেখা, টরেন্টো কানাডা। না, আমি বলতে চাচ্ছি এই ক্যামব্রিয়ান কি ইন্টারন্যাশনালি কোনো মানে অর্গানাইজেশন? ও আচ্ছা, মানে তাদের বাইরের রাষ্ট্রে ওদের আছে। তাহলে ব্যাপারটা কি, তাহলে ক্যামব্রিয়ানের কি ওইটার সাথে একটা কানেকশন আছে, বাংলাদেশের এটার সাথে ওদের কি একটা কানেকশন আছে? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, একটা প্রতিষ্ঠান আছে। যাই হোক, তাহলে ব্যাপারটা দেখেন, এটা ধরে বসছে। আচ্ছা যাই হোক, আমরা এখানে আসি, ক্যামব্রিয়ান। আচ্ছা ধরেন আমরা গুগল বাদ দিলাম, ধরেন বাংলাদেশের আমরা বসুন্ধরা বানান কি, এই যে বসুন্ধরা গ্রুপ, হ্যাঁ বসুন্ধরা গ্রুপ আমরা করলাম। তো দেখেন ডেপুটি ইঞ্জিনিয়ার, যাই হোক ওনাকে দেখি ওপেন করি, উনি এই ভদ্রলোককে, আচ্ছা বসুন্ধরা গ্রুপে উনি কর্মরত আছেন। এই যে দেখেন ওনার এইচএসসি হচ্ছে কি ক্যামব্রিয়ান কলেজে, এখন উনি কর্মরত আছেন কি বসুন্ধরা অমুক ইয়েতে। তো ব্যাপারটা কি বুঝতে পারছেন? মানে আসলে আপনার রিলেভেন্ট কমিউনিটিতে যাদের দরকার, আপনি ওই সকল মানুষদের সাথে আপনি কানেক্টিভিটির অন্যতম একটা মাধ্যম হচ্ছে লিঙ্কডইন। এবং লিঙ্কডইনে এসে আপনি ফেসবুকের মতো এরকম আপনি এখানে কোথায় যাচ্ছেন, কি খাচ্ছেন, হ্যাঁ, তারপর আপনার কি আজকে মন ভালো নাই, মন খারাপ, মন ভালো, বা আপনি চিল মুডে আছেন, এগুলো কিন্তু লিঙ্কডইনে এসে আপনি কি প্রকাশ করবেন না, সচরাচর করবেন না। করে এখন অনেকেই করে, কিন্তু লিঙ্কডইনটা আসলেই একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম। এখানে সবাই তার কর্ম নিয়ে বা কর্মদক্ষতা নিয়ে সে এখানে রিপ্রেজেন্টেটিভ হয়। এখানে কেউ লিঙ্কডইনে, এই যে আমি আপনাকে
আনতেছি বা আমি আপনাকে ইন্সপায়ার করতেছি যে ওকে ফাইন আপনি এখন লিঙ্কডইনে আসেন, এটা এই যে ইন্সপায়ার করা, এটার মধ্যে দেখবেন যে একটা প্রফেশনাল ভাব আছে। আপনি যে লিঙ্কডইনে আসবেন, লিঙ্কডইনে এসেই আপনি মনে করবেন যে না এখানে সবকিছু করা যাবে না। অর্থাৎ লিঙ্কডইন এই প্রোফাইলটা ওরা ওইভাবেই ডেভেলপ করছে, মার্কেটিংটা এইভাবেই করছে যে এটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে এসে মানুষ কর্মদক্ষ মানুষদের সাথে একটা কমিউনিটি বিল্ড আপ করবে। দ্যাট ইজ কল্ড লিঙ্কডইন। এই কারণে লিঙ্কডইনটা আপনি লিঙ্কডইন সবাই ইউজও করে না, লিঙ্কডইন সবাই ইউজও করে না। আপনি দেখবেন যে কারো কেউ না কেউ রেফারেন্স করা ব্যতীত কেউ লিঙ্কডইন সম্পর্কে ততটা জানে না, এবং প্রফেশনাল ছাড়া কেউ লিঙ্কডইন সম্পর্কে জানে না। কিন্তু প্রফেশনাল ছাড়া সবাই টিকটক সম্পর্কে জানে, প্রফেশনাল ছাড়া সবাই ফেসবুক সম্পর্কে জানে, ব্যাপারটা এরকম। এবার আসেন লিঙ্কডইনে, এখানে এই জিনিসটাই যদি আপনি প্রপারলি ফোকাস করতে পারেন দ্যাট ইজ এনাফ ফর ইউ। বাট এখানে আরো কিছু ফিচার আছে আমাদের জন্য, যেমন আপনি ইচ্ছা করলে লিঙ্কডইন থেকে অনেক লার্নিং সেগমেন্ট পাবেন। আপনি যদি চান লিঙ্কডইনে জব পোস্ট করতে পারবেন, লিঙ্কডইন থেকে আপনি জব পাবেন, আপনার রিলেভেন্ট জব। লিঙ্কডইনকে কিন্তু একটা জব প্ল্যাটফর্ম বলা হয়। আপনার রিলেভেন্ট কোনো একটা জব দরকার, আপনি লিঙ্কডইনে হিউজ সার্কুলার পাবেন, হিউজ। আপনি ডিজিটাল মার্কেটিং শিখেছেন, এই ডিজিটাল মার্কেটিং এর উপরে আপনি ইচ্ছা করলে এখানে সার্চ দেন যে ডিজিটাল মার্কেটিং, দেখেন ডিজিটাল মার্কেটিং এর উপরে ডিজিটাল মার্কেটিং 10 মিনিটস স্কিল একটা জব সার্কুলার আছে, ডিজিটাল মার্কেটিং ট্রেনিং এন্ড ইন্টার্নশিপ, ডিজিটাল মার্কেটিং অমুক তমুক, এগুলো সব হচ্ছে আপনার কি জব সার্কুলার। কয়দিন আগে তারা পোস্ট করেছে, 5 দিন আগে, 2 উইক আগে, 3 দিন আগে, এগুলো সব তারা পোস্ট করেছে। আপনি যদি আপনার এই ফিল্ডে এক্সপেরিয়েন্সড হয়ে থাকেন, বাসার ভাই, আপনি যদি আপনার এই ফিল্ডে এক্সপেরিয়েন্সড হয়ে থাকেন, সো দ্যাট আপনি চাইলে এই জায়গাগুলোতে অ্যাপ্লাই করতে পারেন। এখানে ক্লিক করে ইজি অ্যাপ্লাই, আপনি এখানে আপনার ডিটেল দিয়ে আপনি একটা পর্যায়ক্রমে নেক্সটে ক্লিক করে আপনি ডিটেল দিয়ে অ্যাপ্লাই করতে পারেন। আশা করি ক্লিয়ার। লিঙ্কডইনে আরেকটা মজার ফিচার আমি যেটা আপনাদেরকে দেখাইলাম সেটা হচ্ছে লার্নিং। অর্থাৎ বর্তমান কর্পোরেট ওয়ার্ল্ডে বা বর্তমান পৃথিবীতে প্রত্যেকটা প্ল্যাটফর্মে তাদের একটা লার্নিং সেগমেন্ট রাখে, মানে লার্নিং ইনস্টিটিউট রাখে। এটার সুবিধা কি? সুবিধা হচ্ছে তারা তাদের প্রতিষ্ঠানকে অ্যাগ্রেসিভ মোডে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই লার্নিং সেগমেন্ট অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমন কোনো প্ল্যাটফর্ম নয়, জায়ান্ট যারা কোম্পানি আছে প্রত্যেকেই দেখবেন যে একটা ট্রেনিং সেগমেন্ট রাখে। আপনি গুগলে বলবেন, গুগলেরও ট্রেনিং সেগমেন্ট আছে। মাইক্রোসফট বলবেন, মাইক্রোসফটেরও ট্রেনিং সেগমেন্ট আছে। আপনারা তো মাইক্রোসফটের প্রোডাক্ট ইউজ করতেছেন বা আপনি হয়তো গুগলের প্রোডাক্ট ইউজ করতেছেন, কিন্তু আপনার হয়তো তাদের ট্রেনিং সেগমেন্টের সম্পর্কে জানা নেই, কিন্তু তাদেরও ট্রেনিং সেগমেন্ট আছে। তো ঠিক তেমনিভাবে লিঙ্কডইনটাও কি করতেছে এখন দেখেন, তাদের এইটা হলো লিঙ্কডইন লার্নিং। এখানে আপনি হিউজ কোর্স পাবেন, অনেক কোর্স পাবেন। এখানে অনেক ফ্রি কোর্স আগে পাই না, এখান থেকে আমি অনেক কোর্স করছি। এই লিঙ্কডইনে লার্নিং থেকে অনেক কোর্স করছি। কোত্থেকে আসলাম আমরা? এখানে ক্লিক করলাম, এখান থেকে আমরা এই যে এখানে আসলাম, লার্নিং এ ক্লিক করলে এখানে আমরা আসবো। এখানে আসার পরে এখানে আপনি দেখেন কোন কোর্সের প্রাইস কত, কোন কোর্সের কি অবস্থা, দেখেন এই যেগুলো সব। আপনি ধরেন এখানে শর্ট কোর্স আছে, 57 মিনিটের কোর্স, দেন আপনি এটা ওপেন করেন, স্টার্ট মাই ফ্রি মান্থ বাই টিম অমুক তমুক সমুক, লিঙ্কডইন সার্টিফিকেট পর্যন্ত আপনাকে দিবে, কি কি থাকবে না থাকবে এখানে সব আছে। বুঝতে পারছেন? আপনি যদি চান তাহলে শিখতে নাই মানা, ব্যাপারটা এরকম। ঠিক আছে, তো আপনারা এগুলো একটু ভালো করে দেখবেন। ঠিক আছে, সবাইকে বলছি আপনি এখানে আপনার এই সেগমেন্টে এসে আপনার এখানে কোন কোর্স আপনি এনরোল করেছেন এগুলো সব এখানে পাবেন। ধরেন আপনি চান যে এখানে আপনি ডিজিটাল মার্কেটিং একটা কোর্স করবেন, কোথেকে? লিঙ্কডইন থেকে ডিজিটাল মার্কেটিং কোর্স একটা কোর্স করবেন। ডিজিটাল মার্কেটিং কোর্স করলে এখানে ভালো করে দেখেন যে ডিজিটাল মার্কেটিং ফান্ডামেন্টালস,
কত 1 আওয়ার 30 মিনিটসের, এটা বিগিনারদের জন্য, এটা 2022 সালের কোর্স। অ্যাডভান্স অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট 4 মাস আগে একটা পোস্ট করছে। এতজন লার্নার আছে দেখেন, তার মানে এতজন লার্নার মানে কি হিউজ লার্নার না? পুরো পৃথিবীতে আপনি আপনার ব্যবসা বলেন, আপনার কর্ম বলেন, পুরো পৃথিবীতে সব মানুষকে খাওয়ানোর দরকার আছে? কিছু কিছু মানুষ খাইলেই কি বাজার ভাই। তো দেখেন এইখানে দেখেন এগুলো, এখানে আগে ফ্রি পাওয়া যায়, এখন ফ্রি পাওয়া যায় কিনা সঠিক জানা নাই, তবে আপনারা এটা নিয়ে একটু ঘাটাঘাটি করেন, দেখবেন যে কি অবস্থা, ফ্রিগুলো আছে কিনা, পেডগুলো আছে কিনা। নেট মনে হয় একটু ইস্যুজ হচ্ছে। আদ্যপান্ত তো আশা করি সবাই 2টা ক্লাস কন্টিনিউ করে তারপরে এই প্রত্যেকটা সেগমেন্ট একটু 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 করে দেখে আপনাদের নিজেদের জায়গাগুলো তৈরি করবেন। রিসার্চ যদি কোনো কোশ্চেন বা কোয়েরি থাকে যে স্যার আমি এটা বুঝি না ওইটা বুঝি না, তাহলে আমাকে অবশ্যই সেটা জানাবেন। সোহেল বা হৃদয় স্যার, আপনাদের যদি কোনো কোশ্চেন বা কোয়েরি থাকে তাহলে করতে পারেন।